মুগ ডাল দিয়ে ধুন্দুলের রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি ধুন্দুল বা ধুঁদুল যাই বলেন ওর একটা নিরামিষ রান্না করছি। দেখুন, সর্ষের তেলে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, আর এবার দিচ্ছি একটু জিরেটা একটু ভেজে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু প্রথমে জল দিয়ে নিয়েছি, আর দিয়েছি কিছু শুকনো আর থেতো করা মশলা। বলে দিকে দিয়ে আছে, এটা তো গুড় দেখতেই পাচ্ছেন, হিং আর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি ধনে, আদা আর জিরা খুব সামান্য পরিমাণে হামলদিস্তায় থেতো করা। এবার এই সব কিছু আমি একটু তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। মশলা কষা হয়ে তেল ছেড়ে এসেছে। এখন আমি এই যে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে রাখা ধুঁদুল বা ধুঁদুল যাই বলেন একটু দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, আর এবার এই নুন আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এই ভালো করে ধুন্দুলের টুকরোগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এটাকে কম আঁচে রেখে দেবো। আবার একবার মাঝখানে নাড়াচাড়া করে দিচ্ছি, নয়তো নিচে ধরে যাবে। দেখুন ধুন্দুল থেকে কতটা জল বেরিয়েছে। একটু জলটা শুকিয়ে গেলে আমি আজকে যে উপকরণটা দিয়ে রান্নাটা করব সেটা মেশাবো। দেখুন, একটু দেখিয়ে দিও যে আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম, এর মধ্যে বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। প্রচুর জল বেরোয় ধুন্দুল এই সবজিটা থেকে, একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। তো দেখুন, এই যে জল বেরিয়েছে আর সবজিটা মজে গেছে, এই পর্যায়ে আমি আজকে মুগ ডাল ভেজে দিয়ে রেখেছি, এটা দিয়ে রান্না করব। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর যদি কেউ রেসিপিটি ট্রাই করেন, প্রথমেই কিন্তু দিয়ে দেবেন না, হ্যাঁ, তাহলে মুগ ডালটা একেবারে ঘেটে যাবে। একেবারে শেষ পর্যায়ে যখন জলটা ধুঁদুলে জল বেরিয়ে জলটা প্রায় টেনে আসবে, যেমন এখন দেখাচ্ছি আরও জল ছিল, শুকিয়ে এতটা হয়েছে, এই পর্যায়ে দেবেন। আর একটা কথা বন্ধুরা, আমরা যেমন কোনো তরকারি করার আগে মুগ ডালটা আচ্ছা, এই মুগ ডালটা শুকনো কড়াইতে আমি আগে ভেজে নিয়েছি, আজকে আমি ভাজা মুগ ডাল দিয়ে করছি। আর এখানে একটা বলার কথা হচ্ছে যে যখন ধুন্দুল বা ঝিঙের তরকারি করবেন, তখন মুগ ডালটা ভেজে কিন্তু ভিজিয়ে রাখবেন না। ধুয়ে নিয়ে আমরা অনেক সময় ভিজিয়ে রাখি, তো ভিজিয়ে রাখবেন না, তাহলে যদি সবজির জলেই ওটা সেদ্ধ হয়ে যাবে। ভিজিয়ে রাখলে কী হবে, একদম গলে যাবে। আর অবশ্য যদি আপনারা চান যে ডালটা প্রায় গলা গলা হয়ে যাবে, সবজির সঙ্গে ডালটা বোঝা যাবে না, সেক্ষেত্রে আপনারা জলে ভিজিয়ে রাখতে পারেন। এখানে আপনাদের দেখালাম আমি মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে রেখেছি, কিন্তু জলে ভেজাইনি। দেখুন, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে আর জলও টেনে এসছে, আর এরকম গোটা থাকবে, ঘেটে যাবে না মুগ ডালটা। আর এবার আমি এই পর্যায়ে একটু জিরে ভাজা গুঁড়ো মেশাবো। জিরে ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। জিরে ভাজা গুঁড়োটা আমি মিশিয়ে দিয়েছি। এবার আজকে আমি ঘি দেবো না, দেখুন আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। মুগের ডাল দিয়ে তরকারিতে কাঁচা সরষের তেল দিয়ে দেখবেন লাস্টে, সে পাঁচমিশালি হোক, মুগের ডাল দিয়ে হয় পাঁচমিশালি, জানি না আপনারা খেয়েছেন কিনা। কাঁচা সরষের তেল দিয়ে দেবেন, আর শেষে খুব সুন্দর স্বাদ হয়। আর এখানে কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না, এই মুহূর্তে আমার কাছে নেই। আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে একটা বা দুটো কাঁচা লঙ্কা চেরা এই সময় দিয়ে দেবেন। কাঁচা সরষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা কেউ চাইলে রেসিপিটি করে দেখতে পারেন, ভালো লাগবে। আর একইভাবে ঝিঙে দিয়েও করতে পারেন রান্নাটা। এই নিরামিষ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।